গুড আফটারনুন, মৌসুমি পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে এসে গেছি আমি লাইভে তোমাদের সামনে অনেক দিন পর। একটু সমস্যার জন্য আমি আসতে পারিনি আর কি। তো আজকে আমি একটু সময় পেয়েছি আর কি, তো চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমার লাইভ নিয়ে হাজির হয়ে গেছি, তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। আমি দেখানো শুরু করব আজকে আমার ক্রিয়েশন। তাই যারা যারা জয়েন হবে প্লিজ একটু কমেন্ট করতে থাকো, তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট করলে যে কে কোথা থেকে বলছো সেগুলো জানালেও আমার ভালো লাগবে। প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও। আমি দেখানো শুরু করব আজকে আমার ক্রিয়েশন, কারণ অনেক দিন বাদে আমার ক্রিয়েশন নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে। এইটা একটু অন্য রকমের ব্লক করেছি, ভেতরটা একটা জিওমেট্রিক যে ব্লক হয় ঠিক সেই রকম ব্লক, ইয়েলো অ্যান্ড রেড দিয়ে, আর বর্ডারটা এরকম ব্ল্যাকের মধ্যে আসছে একটা ব্লক, আর হাফ শাড়িটা এরকম গোল্ডেন ইয়েলো অ্যান্ড তার সঙ্গে হচ্ছে এই বর্ডারটা যাবে। দেখো এই হচ্ছে যে বর্ডার, আর তার সঙ্গে হচ্ছে যে ভেতরে একটা এইরকম ফ্লাওয়ার ব্লক যাবে। হাফ অ্যান্ড হাফ শাড়ি, ব্লাউজ পিসটা রেডের মধ্যে আসছে। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 5190, আফটার ডিসকাউন্ট 4800। আফটার ডিসকাউন্ট 4800। দিস ইজ পাল্লু পোর্শনটা এইরকম ভাবে যাবে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড বিষ্ণুপুর সিল্ক 4 প্লাই, বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক। আর শাড়িটা দেখো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে হাফ শাড়িটা যাবে এইরকম ভাবে, হাফটা যাচ্ছে। অনেক দিন পর এসেছি, কারণ আমার একটা বিশাল বড় সমস্যা, মানে বাড়িতেই মানে খালি হসপিটাল আর বাড়ি আমাকে করতে হচ্ছে আর কি, যার জন্যে আমি এই কটা দিন প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম, প্রচন্ড এত টেনশনের মধ্যে ছিলাম। আজকে একটু টেনশনটা রিলিফ হয়েছে, আমি এসেছি, বাট এখান থেকে আবারও আমি চলে যাব হসপিটালে। তো ওই জন্যেই আমার একদম লাইভ করার কোনো মুড ছিল না। তা সত্ত্বেও আজকে যেহেতু একটু ভালো লাগছে বলে আমি তোমাদের সামনে এসে হাজির হলাম। তো তোমরা ঝটপট জয়েন হও। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটেই হচ্ছে আমার বুটিক। তোমরা এসে দেখে কেনাকাটা করো। তো আমি যে শাড়িগুলো দেখাবো আজকে মূলত তাসার, আর তার সঙ্গে সঙ্গে দেখাবো সিল্কের শাড়ি, তাসার অ্যান্ড সিল্কের শাড়ি। তো তোমরা ঝটপট জয়েন হও। আর প্লিজ একটু হয়েছে বলতে হচ্ছে 1 নম্বর হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে একটা সার্ভাইকাল যে স্পন্ডেলাইটিস হয় আর কি, সেই স্পন্ডেলাইটিসটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানে আজকে 3 মাস ধরে এত যন্ত্রণা, এটা অনেকেরই শুনেছি হয়েছে আর কি, যে মানে শুতে বসতে পারছে না মানুষটা, মানে মানুষটা একদম মানে কি বলবো, মানে আমার হাজব্যান্ড সাধারণত মানে ভেঙে পড়ার মানুষ নয় আর কি। তো সারা বাড়ি উনিই সামলায়, আমরা বলি বাঘ আর কি, এরকম সিংহের মতো। তো সেই ক্ষেত্রে উনি একদম এতটাই ভেঙে পড়েছে যন্ত্রণার জন্য, প্রচুর অর্থোপেডিক দেখিয়েছি কোনো জায়গাতে, আর ফিজিওথেরাপি টানা হয়েছে 3 মাস ধরে, ফিজিওথেরাপি করেও কমেনি। তারপরে লাস্ট স্পাইন অর্থোপেডিক সার্জনকে আমরা দেখালাম অ্যাপোলোতে। তো উনি দুবার এমআরআই করে, সত্যি দুবার এমআরআই করে তারপরে বললেন যে এই যে আমাদের হাড়টা, এইখানে দুটো হাড়ের মাঝখানে যে ফ্লুইডটা তাকে বেরিয়ে এসেছে, দিয়ে নার্ভের ওপর চাপ পড়ছে, সেটা অপারেশন করতে হবে আর কি। তো কালকে সেটাই ছিল, 3.5 ঘন্টার ওটি হয়েছে। সেটা খাদ্যনালীর এই পাশ দিয়ে ওটি করে তারপরে ওই জিনিসগুলো বার করে ওখানে একটা ফরেন ক্লিপ লাগিয়ে দিতে হয়, ফরেন মেটেরিয়াল, যাতে ওই নার্ভটাকে রিলিফ দেয়। তো কালকে হওয়ার পর ওখানেই আমি ছিলাম 6টা 6:30 অবধি। তারপরেও আবার আমি গেছি 9টার সময়, স্পেশাল পারমিশন করিয়ে অ্যাপোলোতে হয়েছে, পারমিশন করিয়ে আমি অ্যাপোলোতে বারবার গেছি। তো উনি এখন সুস্থ, ভালো,
একদম হালকা হয়ে আছেন, মানে খুবই সুস্থ হয়ে গেছেন আর কি। তবে একটু অবজারভেশনে থাকতে হবে, যেহেতু এই 5টা দিয়ে অপারেশন করতে হয়, ওটা একটু ক্রিটিক্যাল অপারেশন, 3.5 ঘন্টার ওটি, বুঝতেই পারছো। বাড়ি এসেছি একদম 6:30টার সময়। আসার পর আমার আবার জায়ের হঠাৎ করে শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ার পর ওনাকে নিয়ে গিয়ে আবার অ্যাপোলোর এমার্জেন্সিতে ভর্তি করে উনি ভর্তি আছেন। তাকে অক্সিজেন অনেক কিছু দিতে হচ্ছে আর কি। এখন দাদা কেমন আছেন? এখন দাদা ভালো আছে, যা ইমার্জেন্সিতে ভর্তি আছে। ইমার্জেন্সি বুঝতেই পারছো, বাইপাস চলছে জায়ের, অক্সিজেন চলছে। আমার বড় যা আবার বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গিয়ে ভর্তি করেছি। আজকেও সারাদিনই আমি অ্যাপোলোতে ছিলাম। বাড়ি এসে জাস্ট খেয়ে আমি লাইভটা করে আবার বেরিয়ে যাব, কারণ যা একা বারবার বলছে মৌসুমি তুমি আসবে তো। আমার হাজব্যান্ড কাছে যাব, প্লাস হচ্ছে যে জায়ের কাছেও যাব, কারণ জায়ের কাছে ছাড়া পারবো না আর কি। তা সারাদিনই আমি দৌড়োদৌড়ি করেছি। তারপরেও আমার খুব কাছের এক বন্ধু, মানে ফ্যামিলি ফ্রেন্ড প্লাস বন্ধু, উনিও ভর্তি আছেন। সব মিলিয়ে আর কি আমার একটা বিশাল মন খারাপ, বিশাল চাপ আর কি কদিন ধরেই এটা যাচ্ছে আমার। তো যাই হোক, এখন আস্তে আস্তে রিকভারি করতে হবে। তো আমার হাজব্যান্ড ভালো আছে, এখন যাকে ভালো করিয়ে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, যেটা আমার ছেলেরও তাই। ছেলেই নিয়ে গিয়ে ভর্তি করেছে। আমার ছেলেটা বড় হয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে। সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ এই ধকলগুলো আমার ছেলে ছিল না। বলেছিলাম ইন্দোর গেছিল মোটর বাইক নিয়ে, একটা ওর এক্সাম ছিল, মোটর বাইক নিয়ে গেছিল। তো এসে ওর বাবাকেও ভর্তি করেছে, প্লাস আমার যাকেও ভর্তি করেছে। তুমি নিজেও একটু রেস্ট নিও। আর মনালি বিশ্বাস দি বলেছেন গডের কাছে প্রে করছেন দাদা যেন সুস্থ হয়ে যায়। একদম গো। তো কালকের দিনটা, কাল পরশু মানে 2 দিন ধরে আমি 2টো রাত্রি ঘুমাইনি, এতই টেনশনের মধ্যে ছিলাম। তবু তোমরা বলবে আজকে লাইভে এসছো, আজকে আমার মনটা ভালো আছে, যার জন্যই আমি লাইভে আজকে এসেছি আর কি। তো আজকে লাইভ করব, করে এখান থেকেই আমি একদম ডিরেক্ট অ্যাপোলোতে চলে যাব, ড্রেস করব, সব কিছু আবার নর্মাল করে আমি চলে যাব হচ্ছে অ্যাপোলোতে। হয়তো আস্তে আস্তে রাত্রি 9টা-10টা বাজবে, কারণ আমার ওখানে একটা পারমিশন করানো আছে, যেখানে আমি দিদিভাইয়ের কাছেও থাকতে পারবো, আমার হাজব্যান্ডের কাছেও থাকতে পারবো। তো দিদি তোমার পরা শাড়িটার পিপি কত? আমার পরা শাড়িটা 5190, আফটার ডিসকাউন্ট 4800। হাই হ্যালো সবাইকে জানাচ্ছি। এবার দেখাচ্ছি আমি আকাশ ভরা সূর্য তারা সিল্কের মধ্যে, বর্ষা মঙ্গল, সরি এটা বর্ষা মঙ্গল, একদম হচ্ছে যে এটা সিল্কের মধ্যে আসছে, 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক। তার মধ্যে হচ্ছে এইরকম ভাবে আসছে 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক। আর সব থেকে বড় কথা না, হসপিটালে গেলে না এত মন খারাপ হয়, এত মন খারাপ হয় যে চতুর্দিকে যখন দেখি তখন ভাবি যে মানুষ, কালকে যখন আমি ইমার্জেন্সিতে আমার যাকে নিয়ে গেছি, তখন বিশ্বাস করবে না তোমরা যে ইমার্জেন্সি, অ্যাপোলোর ইমার্জেন্সি যেন মনে হচ্ছে মাছের হোলসেল বাজার একদম। মানে পরপর ঢুকছে, না আছে বেড, না আছে কিছু। মানে এখনো পর্যন্ত আমার যা বেড পাইনি, বিকেলের দিকে পেয়ে যাবে আর কি। তো এইরকম মানুষের এত রোগ, এত সমস্যা, এত দেখার পর ওখানে গেলে মন ঠিক থাকে না। মানে একদম চতুর্দিকে তাকালে মন খারাপ হয়। আর মানে এত মন খারাপ হয়, যদি তখন মনে হয় যদি নিজের কিছু ক্ষমতা থাকতো তাহলে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলে, বা যদি আমার কাছে কোনো জাদুকাঠি থাকলে হয়তো অনেককেই ভালো করে দিতে পারতাম, এই রকমই মনে হয় দেখলে আর কি। কিন্তু ভগবান তো সেই ক্ষমতা মানুষকে দেন না, তাদেরই একমাত্র আছে, যদি কিছু পারেন তারাই আর কি। শুধু ভগবানের কাছে প্রে করি যেন ভালো হয়ে যায় যারা আছে আর কি। হাই হ্যালো। তো এইরকম ভাবে আসছে, দেখো এটা ভীষণ উল্টো বাবলা, একদম উল্টো ভাঁজ করেছো। তো এইটা হচ্ছে যে বর্ষা মঙ্গল, এইটা আপারের দিকে আসছে। দেখো বর্ষা মঙ্গল মিন্স হচ্ছে এই যে মেঘ একটা, তারপরে একটা কৃষ্ণ নীল ব্লু কালার,
তারপরে সি গ্রিন আর হচ্ছে এটা লোয়ারের দিকটা আছে। আর এই যে ড্রপগুলো দেখছো এটা পুরো মোমের বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টি, বর্ষা মঙ্গল, তার সঙ্গে হচ্ছে ছাতা। এই যে দেখছো এটা একটা ছাতা মাথায় আছে। ঠিক বলেছো, হ্যাঁ সত্যি তাই, মানে আমার এটা মনে হয়, আমি খুব ফিল করি। তো এই হচ্ছে যে শাড়িটা, এইটা হচ্ছে পাল্লু পোরশন 51। এগুলো আমি এর আগেও বহু করেছি। 5190 সিল্কের কোয়ালিটি দেখো, 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক। হাফ শাড়িটা এইরকম পিচ কালারের মধ্যে যাচ্ছে, হাফ শাড়িটা পিচ কালার, আর তার সঙ্গে হচ্ছে এইটা ব্লাউজ পিসটা যাবে। পিচের সঙ্গে এই যে ব্লাউজ পিসটা দিয়ে ঠিক শাড়িটা এই রকম আসবে, এই যে পিচ কালারের সঙ্গে এই শাড়িটা এরকম আসবে। 5190 আফটার ডিসকাউন্ট 4800। হাফ শাড়িটা হচ্ছে এইরকম পিচ কালার। 5190 4800। এগেন আর একটা সিল্ক দেখাচ্ছি, তারপর দেখাবো তাসার। এই হচ্ছে যে শাড়িটা এইরকম ভাবে একটা শেড যাচ্ছে, যেটা শেডিং এর শাড়ি ভীষণ ভাবে পছন্দ সবার। এই হচ্ছে, আর তার সঙ্গে একটা লখনৌ চিকনও দেখাবো। এইরকম ভাবে আপার একটা যাচ্ছে এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে যাচ্ছে গোল্ডেন ইয়েলো অ্যান্ড তাসার একটা কালার, অফ হোয়াইট কালার, ফ্লাওয়ার অ্যান্ড এটা হচ্ছে বাটারফ্লাই অ্যান্ড ফ্লাওয়ার সিল্ক, বিষ্ণুপুর সিল্ক 4 প্লাই। কালারটা দেখো কি অপূর্ব অ্যান্ড অসাধারণ অসাধারণ। দিস ইজ পাল্লু পোরশন। শাড়িটা একদম ডিফারেন্ট ক্রিয়েশন, একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে যে এইরকম ভাবে যাচ্ছে, আর পুরো শাড়িটা ধরেই এইরকম 5190 আফটার ডিসকাউন্ট 4800, আফটার ডিসকাউন্ট 4800। আর শাড়িটা পরার পর দুর্দান্ত লাগবে এই ব্লাউজটা যখন আসবে। 4890 আফটার ডিসকাউন্ট 4890। এগেন ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ শাড়িটা। এটা হচ্ছে বাটিক ওয়াক্স পেন্টিং ইন সিল্ক, বিষ্ণুপুর সিল্ক ওয়াক্স পেন্টিং। দেখো কি অপূর্ব শাড়িটা, মানে একদম বসন্ত এসে গেছে, যেটা আমরা বলি সবসময় বসন্তের শাড়ি। একদম দারুণ একটা কালার কম্বিনেশন, আর এইরকম ভাবে যাচ্ছে দেখো শাড়িটা, অসম্ভব অ্যান্ড অসাধারণ শাড়িটা। এটাও শেডিং, একদম ভেতরে গান স্প্রে শেডিং আছে। আর এই যে যাচ্ছে ফার্স্ট হচ্ছে পোরশনটা একটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার, তারপরে যাচ্ছে দেখো ইয়েলো দেয়া এরকম ভাবে, অ্যান্ড তার সঙ্গে এখানে একটা চকলেট কালার অ্যান্ড রেড কালারের মধ্যেও একটা মিক্সিং কালার আছে, অ্যান্ড লোয়ার পোরশনটা ব্ল্যাক। ঠিক এইরকম ভাবে ব্ল্যাকটা এসেছে, আর তার মধ্যে হচ্ছে অনেকদিন পর তোমার লাইফে এলাম, আর এসে সবকিছু শুনে তোমার পরিবারের সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার হাজবেন্ড ঠিক আছে, এখন দিদিভাইকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। দিদিভাই সুস্থ হয়ে এলে, আর আমার যে ফ্যামিলি ফ্রেন্ড, যে আমার বান্ধবী প্লাস মানে ভীষণ মানে ফ্রেন্ড বলতে ফ্যামিলি ফ্রেন্ড বলবো না, একদম নিজের ভাইয়ের মতো আর কি, তারও মানে ভীষণ অসুস্থ, সে ভর্তি আছে। তো ও সুস্থ হয়ে এলে আমি যেন একদম মনে হবে যেন বাঁচবো, আমরা সবাই একসঙ্গে নিঃশ্বাস ফেলবো আর কি, এটাই। তো সেও আছে, যার জন্য খুব কষ্ট হচ্ছে, যেটা আমার হাজবেন্ডও ওই অবস্থায়, যার ওটি হয়েছে সেও থাকতে পারছে না। আমার হাজবেন্ড একটু ছটপটের মানুষ, যারা জানো, ও চলে যাচ্ছে 14 বার করে দেখতে, আর ওকে সিস্টারটা খপখপ করে ধরে নিয়ে এসে আবার বেডে শোয়াচ্ছে। ও দিদিভাইকেও দেখতে চলে গেছে। দিদি বলেন ব্যারাকপুর থেকে বলছি, তসর গুজরাটি স্টিচ শাড়ি নিয়ে এসেছি, খুব ভালো হয়েছে শাড়িটা দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। এই যে পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ বলো, ওটা এসে গেছে, ওই তো অ্যাপোলোর ওটা মনে হয়। আচ্ছা আমি লাইভ করছি, আমি যাব এখন। ঠিক আছে তুমি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো এই হচ্ছে শাড়িটা, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখতে হবে। হ্যাঁ ওই মানে আমার বর ওই অবস্থাতেই ও হুইল চেয়ার জোগাড় করেও দিদিভাইকে দেখে এসছে ইমার্জেন্সিতে, তারপরেও বন্ধুকে দেখতে যাচ্ছে বারবার করে।
আর ওকে ধরে ধরে নিয়ে আসছে, ও পারছে না আর কি ওখানে ও না দেখে থাকতে, কারণ ও ওরকমই। তো এক্ষুনি ফোন করেছিল কখন আসবে, মানে ও আবার সব দেখতে যাবে। এই হচ্ছে শাড়িটা, এইটা প্লিটস পোর্শনটা, দিস ইজ প্লিটস পোর্শন, এইরকম ভাবে যাবে। প্রাইস রেঞ্জ হচ্ছে, দেখো এটা কি অপূর্ব, 5190, 5190, আফটার ডিসকাউন্ট 4800। ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ একটা শাড়ি, অসাধারণ। মানে এইটা পরার পর বসন্ত এসে গেছে বা যিনি পরবেন তাকে দুর্দান্ত লাগবে একদম। আর দিস ইজ বিপি পোর্শনটা, এই বিপিটা দিয়ে পরতে হবে, অপূর্ব লাগবে। প্রাইস রেঞ্জ আফটার ডিসকাউন্ট 4800। এটাও তাই ব্লকের মধ্যে জাস্ট একটা অন্য রকম ব্লক। পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, যারা রেডের কোনো টাচ পড়বে না, একটা ব্লক, অসাধারণ একটা ব্লক। প্রাইস রেঞ্জ 5190, আফটার ডিসকাউন্ট 4800। এই হচ্ছে শাড়িটা, দেখো কি অপূর্ব কালার কম্বিনেশন। এটাও স্কিনকে ফেয়ার করবে ভীষণভাবে, ভেতরে মফ কালার আর তার সঙ্গে ব্লু, দেখো মফ অ্যান্ড ব্লু কালার, আর তার সঙ্গে হচ্ছে একটা ডিসচার্জ এখানে ব্লক করা আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 5190, আফটার ডিসকাউন্ট 4800, আফটার ডিসকাউন্ট 4800। অসাধারণ একটা শাড়ি। স্ক্রিনশট নিয়ে একদম ঝটপট বুকিং করবে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া कैश ऑन डिलीवरी अवेलेबल, आउट ऑफ कोलकाता चार्जेबल। ये बिष्णुपुर सिल्क है, 4 प्लाई बिष्णुपुर सिल्क विथ सिल्क मार्क, प्योर सिल्क, माने प्योर मीन्स विथ सिल्क मार्क, प्योर सिल्क बाय सिल्क, बिष्णुपुर सिल्क 4 प्लाई। दिस इज बीपी पोर्शनटा 5190, आफ्टर डिस्काउंट 4800। वाओ, डिस्चार्ज ब्लॉक, জাস্ট অসাধারণ, অসাধারণ। এটাও তাই, ডিসচার্জ ব্লক ইন পাল্লু পোর্শন, 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক, দিস ইজ পাল্লু পোর্শন অ্যান্ড বডি পোর্শনটা। এই হচ্ছে বডি পোর্শন, ওয়াইন টোন অ্যান্ড মফ টোন এইরকম ভাবে যাবে। দিস ইজ বর্ডার অ্যান্ড ডিসচার্জ, একটা সাঙ্গা নারিয়া ব্লক ইন মাই ওয়ার্কশপ। আর এই হচ্ছে বর্ডারটা, শাড়িগুলো খুব সুন্দর, এটা নতুন করে বলছি না, একদম ডিজাইনার সিল্ক যাকে বলা হয়, ডিজাইনার সিল্ক, বিষ্ণুপুর সিল্ক উইথ সিল্ক মার্ক, 4 প্লাই বিষ্ণুপুর সিল্ক। এই যে এইটা হচ্ছে পাল্লু পোর্শনটা, এই যে এইখানে একটা দাবার ছক যেটা, সেইটা এখানেও থাকবে অ্যান্ড লোয়ার বর্ডার। এই হচ্ছে শাড়িটা, ডিসচার্জ ব্লক অ্যান্ড প্লিটস পোর্শনটা, অনলি প্লিটস পোর্শন। ওয়াও, জাস্ট অসাধারণ। ঠিক তার পরের পোর্শনটা এইরকম ভাবে যাবে অ্যান্ড মিক্সিং কালার। এই হচ্ছে শাড়িটা, একদম এইরকম ভাবে শাড়িটা আসবে। দেখো এই হচ্ছে যে কুচি পোর্শনটা, প্লিটস পোর্শন, সব মিলিয়ে শাড়িটা একদম একটা ডিজাইনার শাড়ি। প্রাইস রেঞ্জ 4890, প্রাইস রেঞ্জ হচ্ছে 5190, আফটার ডিসকাউন্ট 4800। এই হচ্ছে পাল্লু পোর্শনটা অ্যান্ড ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা, এইরকম ভাবে যাবে। অ্যান্ড বিপি কা ব্যাক সাইড হচ্ছে এইটা, অ্যান্ড ব্যাক সাইডে এই ফ্লাওয়ারটা যাবে। প্রাইস রেঞ্জ হচ্ছে 5190। অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন, একদম একদম। এগেন আর একটা সিল্ক দেখাচ্ছি, ব্লক। ওয়াও, জাস্ট অসাধারণ, অসাধারণ ব্লকটা। দিস ইজ পাল্লু পোর্শন, এইরকম ভাবে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আপার বর্ডার, জেড ব্ল্যাক কালার আপার বর্ডার, অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে মিক্সিং কালার, অ্যান্ড এইটা হচ্ছে একটা ডটের ওপর ডট, অ্যান্ড হচ্ছে যে এটা হচ্ছে যে একদম এইরকম ভাবে গিয়ে এগুলো পুরোটাই মোম দিয়ে করা আছে। অ্যান্ড লোয়ার বর্ডার পোর্শনটা এই ব্লকটা দেওয়া আছে, জিওমেট্রিক ব্লক, আপার ব্লক অ্যান্ড লোয়ার ব্লক এটা। আর বডি পোর্শনটা মিক্সিং কালার অ্যান্ড হাফ শাড়িটা ওয়াও অ্যান্ড ওয়াও অ্যান্ড ওয়াও। এই হচ্ছে যে স্প্রেড করা, এটা মোমের স্প্রেড করা আছে, ঠিক এই রকম ভাবে ডিজাইনার সিল্ক। প্রাইস রেঞ্জ 5190, আফটার ডিসকাউন্ট হচ্ছে 4800। দাসদি বলছেন
দিদি একদিন মডেল শাড়ি দেখিও না গো, আর তোমার শপে গেলে কি দেখতে পাবো স্টক? হ্যাঁ আছে, আচ্ছা আছে। এই হচ্ছে যে শাড়িটা 5190 আফটার ডিসকাউন্ট 4800। দিস ইজ বিপি। এই বিপিটা দিয়ে যখন পরবে, এই ব্লাউজটা দিয়ে যখন পরবে, আর এই ব্লাউজের ব্যাক সাইডটা যখন এটা হবে ডিজাইনার ব্লাউজ, অসাধারণ লাগবে। 5190 আফটার ডিসকাউন্ট 4800। এইবার দেখাচ্ছি আমি তাসার। তাসারের মধ্যে বাটিক, एकदम वॉक्स पेंटिंग, गाछी बाय गाछी तसर, टाना बना में तसर है, नो सिल्क इन बॉडी पोर्शन, टाना में तसर एंड वर्ना में तसर। तसर एटा गाछी तसर बाय तसर। प्राइस रेंज 5890 आफ्टर डिस्काउंट, 6890 आफ्टर डिस्काउंट 6600। এই হচ্ছে শাড়িটা। এটাও তাই, কি অপূর্ব কালার কম্বিনেশন, জাস্ট অসাধারণ অসাধারণ। অল ওভার শাড়িটা ঠিক এই রকম মিক্সিং, আর তার সঙ্গে ক্র্যাক অ্যান্ড হচ্ছে যে বাটিক করা আছে। वॉक्स पेंटिंग गाछी बाय गाछी तसर। ये है रघुनाथपुर का गाछी बाय गाछी तसर। प्रीमियम क्वालिटी का गाछी तसर में ये वॉक्स पेंटिंग। प्राइस रेंज 6890 आफ्टर डिस्काउंट 6600। एकदम तसरটা দেখো, একদম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। সৃজনী মিন্স জানোই রিজনেবল প্রাইস, নো কম্প্রোমাইজ ইন কোয়ালিটি, কালার অ্যান্ড ওয়ার্ক, এটা তোমরা সবাই জানো। অ্যান্ড বিপি পোর্শনটা হচ্ছে এইটা যাবে। দিস ইজ ব্লাউজ পিসটা। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890 আফটার ডিসকাউন্ট 6600। আর একটা দেখাচ্ছি, ওয়াও, प्राइस रेंज आफ्टर डिस्काउंट होचे 6600 ब्लॉक, संगा नारिया ब्लॉक इन तसर। गाछी बाय गाछी तसर में ये ब्लॉक है, संगा नारिया ब्लॉक तसर में ये ब्लॉक। देखो कि अपूर्व पल्लू पोर्शनटा, दिस इज पल्लू पोर्शन, एकदम डिजाइनर ब्लॉक। এই ব্লকটা আমার ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে নো ব্ল্যাক টাচ ইন শাড়ি, একদম অসাধারণ একটা শাড়ি, অসাধারণ। তাছাড়া নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর কোয়ালিটি। গাছি বাই গাছি তাছাড়া 6890 আফটার ডিসকাউন্ট 6600। দিস ইজ বিপি পোর্শনটা 6600। এগেন আর একটা দেখাচ্ছি শিভরি। শিভরি কথা, এইটাকে আমি বলি শিভরি কথা। দেখো এইটা যাচ্ছে, দিস ইজ পাল্লু পোর্শনটা, শিভরি অ্যান্ড হ্যান্ড পেন্টিং। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা। এইটা হচ্ছে এই কর্নার মে শিভরি হ্যান্ড বন্দেজ অ্যান্ড মিক্সিং পেন্টিং, এইরকম ভাবে যাচ্ছে পেন্টিং। এটা হ্যান্ড পেন্টিং, फ्री हैंड पेंटिंग एंड कॉर्नर में एटा कॉर्नर में ये बंदेज जो है श्रीभरी, शिवरी में ये अच्छा अपर बॉर्डर हैंड पेंटिंग, अपर बॉर्डर में एंड लोअर बॉर्डर एंड बॉडी पोर्शनটা শিভরি মেন্স। বলছেন দাদা কেমন আছেন গো? এখন ভালো আছে। যে যন্ত্রণায় মানে বেঁকে গেছিল, যে যন্ত্রণায় খেতে পাচ্ছিল না, শুতে পাচ্ছিল না, মানে এত কষ্ট, মানে এটা দেখা যায় না চোখে, মানে আমিও পাচ্ছিলাম না দেখতে। তো এখন বলছে আমি অনেক রিলিফ পেয়েছি, মানে এই ওটিটা করা 3.5 ঘন্টার ওটি। এই হচ্ছে যে শাড়িটা এইরকম ভাবে যাচ্ছে। আর হাফ শাড়িটা হচ্ছে এইরকম। অনেকেরই সার্ভাইকাল স্পন্ডেলাইটিস আছে আর কি, যেটা হচ্ছে আমি বলি অনেকেই এটা নিয়ে গাফিলতি করবে না। যাদের অনেক সময় সার্ভাইকাল স্পন্ডেলাইটিসে কি হয়, ঘাড়ে, আমারও স্পন্ডেলাইটিস আছে, আমাকে ব্যায়াম করতে হয় আর কি, ব্যায়াম করি আমি ঠিক থাকি। কিন্তু যারা ব্যায়াম করার পরও, যারা অনেক সময় ইঞ্জেকশন নেওয়ার পরও, যাদের হচ্ছে যে ওই যে ফিজিওথেরাপি করার পরও যাদের কমে না, শুতে পারে না, বসতে পারে না, হাত তুলতে পারে না, হাত নামাতে পারে না, হাত বেঁকাতে পারে না, প্লিজ তারা একবার ভালো করে নার্ভের আর কি, ওনার যে অপারেশনটা হচ্ছে স্পাইন আর কি, স্পাইন অর্থোপেডিক, যেটা হচ্ছে স্পাইন অর্থোপেডিক হচ্ছে কি বলবো, ওটা স্পাইনের একটা অপারেশন করতে হয়েছে, যার জন্যে এটা একটু ক্রিটিক্যাল অপারেশন ছিল।
তো এই হচ্ছে, তাই গাফিলতি করবে না কখনো পর্যন্ত কেউ। ব্যায়াম করলে ঠিক আছে, যদি কমে যায় ব্যায়াম করার পর তাহলে ঠিক আছে, আর যদি তা সত্ত্বেও না কমে একটু ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, না হলে ভবিষ্যতে এর অনেক রকম সাইড এফেক্ট হতে পারে। এই হচ্ছে শাড়িটা। অ্যান্ড হচ্ছে দিস ইজ প্লিটস পোর্শন, লোয়ার পোর্শনটা এটা হচ্ছে যে শিভরি করা আছে। দেখো হাফ শাড়িটা, এটা প্লিটস পোর্শনটাই শিভরিটা করা আছে। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শন, এইরকম ভাবে আছে। এটা স্লিভস পোর্শনটা, আর এটা হচ্ছে যে বডি পোর্শনটা। অ্যান্ড বিপি কা ব্যাক সাইড, এইটা হচ্ছে ব্যাক সাইডে, এই যে বিপির ব্যাক সাইডে এইটা পড়বে। প্রাইস রেঞ্জ হচ্ছে 6890, আফটার ডিসকাউন্ট 6600। আবার আর একটা দেখাচ্ছি, সাঙ্গা নারিয়া ব্লক, গাছি বাই গাছি তসর, রঘুনাথপুর কা ইয়ে গাছি তসর প্রিমিয়াম কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, একদম গাছি বাই গাছি তসর। টানা মে তসর है एंड भरना में तसर, एकदम गाछी बाय गाछी तसर, रघुनाथपुर का ये गाछी तसर। प्राइस रेंज होचे 6890, आफ्टर डिस्काउंट 6600। এই ব্লকটা ভীষণ ইউনিক একটা ব্লক, মানে ভেরি ইউনিক, ভেরি ইউনিক একটা ব্লক। দেখো কি অপূর্ব অসাধারণ ব্লকটা, ভীষণ সুন্দর একটা ব্লক। এইরকম ভাবে পরার পর এটা অসাধারণ লাগবে। 6890, আফটার ডিসকাউন্ট 6600। এই হচ্ছে শাড়িটা অ্যান্ড ব্লাউজ পিসটা। দিস ইজ বিপি পোর্শন, যাদের পছন্দ হবে। বলছেন গুড ইভিনিং, গুড ইভিনিং ম্যাম, আপনার হাজবেন্ডের সুস্থ কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার সঙ্গে সঙ্গে আমার জায়েরও থ্যাংক ইউ সো মাচ, এবং আমার ফ্যামিলি যে ফ্রেন্ড আছে তারও করো প্লিজ, এটা যাতে তারা সুস্থ হয়ে বাড়ি চলে আসে একদম, তাদের যেন আমি সুস্থ দেখি। মানে তারা যে আমার কি সেটা আমি প্রকাশ করতে পারবো না। সবাই যারা আছে তারা সবাই যে আমাদের কাছে কি সেটা, নিজের হাজবেন্ড শুধু না, তারাও যে আমার কাছে কি সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না আর কি। তো এই হচ্ছে শাড়ি যেটা দেখালাম 6890, আফটার ডিসকাউন্ট 6600। এইবার দেখাচ্ছি লখনৌ চিকন। দেখো চিকন কারি, গাছি বাই গাছি তসর মে ইয়ে হ্যান্ড চিকন কারি। এই যে দেখো কাজটা শুধু একবার দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে চিকু কালার, অপূর্ব অ্যান্ড অসাধারণ। একদম পাল্লু পোর্শনটা দেখো হটকে, एकदम कांचटा शुद्ध देखो, पल्लू पोर्शन में ये वर्क है, गाछी बाय गाछी तसर में चिकनकारी हैंड स्टिच, एकदम चिकनकारी हैंड स्टिच हैंड वर्क, गाछी बाय गाछी तसर, रघुनाथपुर का ये गाछी बाय गाछी तसर, एकदम অন্য রকম যদি কিছু হয়। দেখো শাড়িটা এই গাছি বাই গাছি তসরে চিকনকারি। আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা সবাই করলে, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের জন্য একটু যদি আমরা বলি, আমার মনে হয় ভগবান শুনবেন কথা। তো এই হচ্ছে শাড়িটা, এটা আপার ইয়াক অ্যান্ড লোয়ার ইয়াকে ঠিক এইরকম ভাবে কাজটা আছে, আর তার সঙ্গে সঙ্গে বডিতে বুটা ঠিক এইরকম ভাবে বড় বড় বুটা করা আছে। বডি পোর্শন মে বুটা চিকনকারি হ্যান্ড ওয়ার্ক স্টিচ, এটা এইরকম ভাবে গেছে। দিস ইজ পাল্লু পোর্শনটা এইরকম ভাবে, আর এই বডি পোর্শনটা পুরোটাই অপূর্ব সুন্দর, एकदम चीकू कलर। थैंक यू सो मच। चीकू कलर में ये हैंड चिकन करे हैंड स्टिच, चिकन करे हैंड स्टिच एंड हैंड वर्क। देखो कि अपूर्व एंड असाधारण शाड़ीटा, अपूर्व एंड असाधारण इउनिक एक शाड़ी। 11,000 মামনি 11,690। এটা কিন্তু নিউ, কোনো কিন্তু পুরনো শাড়ি বা এটা পুরনো হয়ে গেছে স্টক আউট হচ্ছে তার ওপর আমি ডিসকাউন্ট দিচ্ছি, নো, একদম নিউ লঞ্চিং শাড়ি, একদম নিউ ডিজাইন শাড়ি। এটা এসেছে, আমি আগের দিন বলেছি পলিশ হয়েছে, একটা শাড়ি আমি দেখিয়ে দিলাম। 11,690 অনলি
আফটার ডিসকাউন্ট 11,400 11,400 and blouse piece-টা this is BP portion-টা শাড়িগুলো অসাধারণ দীপালি পদ্ধতি বলছেন আপনার ফ্যামিলির সবার সুস্থ কামনা করছি একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ তারপরে আমি দেখাচ্ছি আর একটা এটা হচ্ছে একদম পিচ কালারের মধ্যে বুলিয়ান পার্সি স্টিচ পিচ কালার দেখো পিচ পিঙ্ক কালার হ্যান্ড ওয়ার্ক দিস ইজ পাল্লু পোর্শনটা এই হচ্ছে আঁচল পোর্শনটা যাচ্ছে একদম আঁচলের মধ্যে এই রকম কাজ করা আছে গাছি বাই গাছি তসর মে হ্যান্ড বুলিয়ান স্টিচ এই রকম ভাবে বলছেন খুব সুন্দর Thank you so much with silk mark. Today every saree are silk mark certified. এই শাড়িটাও তাই অসাধারণ পরার পর না একটা এর আলাদা গ্ল্যামার দেখো পরার পরই একটা আলাদা গ্ল্যামার কেন আলাদা গ্ল্যামারটা আসবে আমি বলে দেবো আর কি শাড়িটা এটা অল শাড়ি মে বুটা পিচ কালার নো রেড টাচ ইন শাড়ি কারণ রেডের কোনো টাচ নেই যেটা আছে একদম অরেঞ্জ কালার দেখো দেখে মনে হবে রেড বাট রেড না একটু অরেঞ্জ কালার এটা যে অরেঞ্জ কালারটাকে হয়তো এটা রেড মনে হতে পারে বাট অরেঞ্জ কালার এটা আর পিচ কালার একদম পিচ কালারের মধ্যে বুটা অ্যান্ড বুটি ইন বডি পোর্শন হ্যান্ড স্টিচ হ্যান্ড ওয়ার্ক অ্যান্ড যে ফিরোজি কালারটা দেখা যাচ্ছে এটা নট পাইপিং কালার পাইপিং আমরা এটাকে পাইপিং বলি বাট কালার পাইপিং কোনো রকমের কালারের মানে কাপড়ের পাইপিং না দিস ইজ ব্যাক সাইড দেখো নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক ইন বডি বর্ডার পোর্শনটা এইরকমভাবে যাচ্ছে আর এই পাইপিংটার জন্য শাড়িটা অসাধারণ লাগছে দিদি তুমি বললে না তো আমার কটন গাদোয়াল শাড়িটা করে দিতে পারবে কিনা কটন গাদোয়াল করে দিতে হ্যাঁ আমি বলেছি ওটা ওই যে তুমি যেটা বলেছো ওটা 45 ডেজ লাগবে আমি ওরা সময় চেয়েছে বললো হবে বাট 45 ডেজ একটু সময় লাগবে করতে কারণ টানা বানাবে দেবে তো তারপরে বললো আমি করে দেব আমি বলেছি এই হচ্ছে লোয়ার বর্ডার পোর্শনটা এইরকম ভাবে যাবে আর বডি পোর্শনটা তো এরকম বুটা অ্যান্ড বুটি অ্যান্ড হচ্ছে যে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড দিস ইজ বিপি পোর্শন এই ব্লাউজ পিসটা দিয়ে পরতে হবে শাড়িটা যখন এই ব্লাউজ পিসটা দিয়ে পরা হবে শাড়িটা দুর্দান্ত লাগবে কারণ যেহেতু সামনে সরু বর্ডার আর এই ব্লাউজ পিসটা আসবে তখন শাড়িটা অসম্ভব সুন্দর লাগবে 12,690 after discount 12,400 after discount 12,400 আর আমার কারখানা থেকে আমার শিল্পী ভাই যিনি আছেন তিনি আমাকে একটা গিফট করেছে মধুবনী একদম মাটির ওপর মাটির থালার ওপরে দেখো এই মধুবনী হ্যাঁ আমি করে দেবো মধুবনী একটা মানে এটা হচ্ছে একটা মাটির থালা তার উপরে মধুবনী পেন্ট করে দেখো আমাকে গিফট করেছে এটা কারখানা থেকে আমাকে দিয়ে গেল এইটা হচ্ছে যে একটা বড় থালা যেটাতে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেবো কারণ আমার গিফট এটা আগের দিন একটা বুদ্ধাটাকে পারো ওখান থেকে দেখায় আর তার সঙ্গে হচ্ছে এটা যিনি কারখানায় পেন্টিং করে তার সঙ্গে একটা ডিশ এরকম মাটির এইরকম ভাবে দিয়েছে এটাও মধুবনী পেন্টিং করা আছে দেখো কি অসাধারণ হাতে পেন্টিং করেছে আর তার সঙ্গে হচ্ছে আমাকে একটা তার সঙ্গে গ্লাস দিয়েছে এই যে গ্লাসটাকেও কি সুন্দর হ্যান্ড পেন্টিং করেছে মাটির গ্লাস তার সঙ্গে হ্যান্ড পেন্টিং করে আমাকে এটা আমার কারখানা থেকে আজকে আমাকে এটা প্রেজেন্ট করেছে আর কি তো আমার এত ভালো লেগেছে যে আমাকে একটা দুর্গাও প্রেজেন্ট করেছে যেটা আমার বাড়িতে টাঙিয়ে রেখে দিয়েছি ভীষণ সুন্দর সবাই বলে দুর্গা ফ্যামিলি আজকে আমাকে এটা দিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা কেমন লাগছে দেখতে মানে ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে কাউরির হাতের জিনিস যে তৈরি করে আমাকে গিফট পাঠিয়েছে আর কি কারখানা থেকে তো এর থেকে বড় জিনিস নেই আর এটা আমি খুব খুশি হয়েছে আর আমার ভীষণভাবে পছন্দ হয়েছে আর একটা দিয়েছে আমাকে এই যে একদম লাভলি দেখো মিষ্টি আমি একে আদর করি সব সময়
ইনি শান্ত আর কি, এত শান্ত যে আমার মনে হয় সবসময় এনাকে আদর করি আমি। এটা গিফট পাঠিয়েছে আমাকে আমার এক কাস্টমার আর কি, ফ্রেন্ড, তো বলছে মৌসুমি শান্তির প্রতীক, তাই এটা দিয়েছে। আমার একদম এত পছন্দ যে আমি রেখে দিয়েছি আমার কাছে, আর আমি সেদিনকে খুব আদর করেছি। মানে এটা একদম আদরের জিনিস আর কি, ভীষণ সুন্দর। যাই হোক, অনেক জিনিস আজকে দেখালাম। তো এবার যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। আমার শাড়িটাও যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাট চার্জেবল। আর তোমরা আমার বুটিকে চলে এসো, যেটা হচ্ছে বেলেঘাটা CIT মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটেই হচ্ছে আমার বুটিক। তোমরা এসে দেখে কেনাকাটা করো আজকের মতো এখানে। আর তোমরা আমার পরিবারের বা আমার ফ্রেন্ডদের একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন তারা সবাই খুব সুস্থভাবে ভালো হয়ে আসে। আর যাদের আরও অসুস্থ যাদের দেখেছি, আমরা সবাই মিলে প্রে করি যেন সবাই সুস্থ হয়ে যায়, মানুষ যেন সুস্থ হয়। অসুস্থ হতেই হবে সবাইকে। আজকে আমি সুস্থ আছি, কালকে আমাকে অসুস্থ হতে হবে, কারণ মানুষ তো, কারণ আমাদের কলকবজা ঢিলা হতে বেশি টাইম লাগে না। কারণ আমরাও মোটর চলতে যদি বিগড়াই তাহলে আমরাও বিগড়াবো। তো সেই ক্ষেত্রে যেন সুস্থ হয়ে সবাই আসে, এটাই আমি কামনা করি। আর আমরা সবাই মিলে বলি, যা আমি দেখেছি আর কি, তারা যেন সবাই সুস্থ হয়ে ওঠে। আমার সঙ্গে তোমরাও করো। আজকের মতো এখানেই, নমস্কার।